আমাদের রশ্মি সবসময় বলতে থাকে আমার বার্থডেটা কবে আসবে। আর এবারের বার্থডেটা একটু অন্যরকম, কারণ বার্থডেতে আছে ওর ছোট্ট বুনু সানবি। সানবিকে পাশে নিয়ে কেক কাটবে, এই কারণে ওর বার্থডেটা এবার খুবই স্পেশাল। এখন বাজে দুপুর একটা এখনো বাজেনি, 1টা বাজে 10 মিনিট বাকি। আর আজকে হচ্ছে সানবির দিদিয়ার বার্থডে। সকাল থেকে আমরা গুছাচ্ছি সানবির দিদিয়ার বাড়িতে যাব বলে, কিন্তু যেতেই পাচ্ছি না, 1টা বেজে গেছে। সকাল 10টা থেকে আমরা ব্যাগ গুছাচ্ছি, কিন্তু এখনো যেতে পারছি না এই সানবির জন্য। আজকে দিদিয়ার বার্থডে। হ্যাঁ, দিদিয়া সকাল থেকে 3-4 বার ফোন করে নিয়েছে সানবিকে, সানবি কখন আসবে কখন আসবে। যেতে হবে না আমাদেরকে? সকালবেলা উঠে পটি করলো, খেলো, ঘুমালো, স্নান করলো, দেখো ঘুম থেকে উঠলো এখনো হাই দিচ্ছে মেয়েটা। যেতে হবে না দিদিয়ার বাড়িতে? আজকে দিদিয়ার বার্থডে না? এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি, দুটো ব্যাগ হয়ে গেছে, কারণ সানবির খাবার রয়েছে, জামা কাপড় রয়েছে, বাইরে আবার বৃষ্টি হচ্ছে, আর এখন তো ঘন ঘন হিসু করছে, তার জন্য প্যাম্পাস নিতে হচ্ছে 3-4টে, কত কিছু। একটা জায়গায় যেতে হলে যে কত কিছু নিতে হয়। ও বলছে হ্যাঁ কি তোমার জন্য এখন 2টো ব্যাগ করতে হয়, এটা নাও সেটা নাও, দুধের কৌটো নাও, স্যালাক্স নাও, সুজি নাও, কত কিছু নিতে হয় না মাম্মা? তারপর দুপুরবেলা একটুখানি ভাত ডাল খায়, তার জন্য মিক্সচারের বাটিটা নাও, কত কিছু ওর জন্য সবকিছু আলাদা করে নিতে হয়। তো চলো যাচ্ছি এখন সানবির দিদিয়ার বাড়িতে। আজকে আমাদের অসীমির বার্থডে, তো তোমরা সবাই অসীমিকে উইশ করে দিও, আর আমি গিয়ে দেখাচ্ছি যার বার্থডে কালকে। এখন আমরা যাচ্ছি দিদিয়ার বাড়িতে, তো চলো। আমি সানবিকে যখন এই থলিটাতে বসাই, ও বুঝতে পারে কোথাও না কোথাও ওকে আমরা নিয়ে যাচ্ছি, ওই কারণে ওর মুখটা দেখো কত হাসি। আর স্কুটিতে বসে দেখো একটুও কিন্তু ভয় পায় না, চারদিকে ড্যাব ড্যাব করে দেখছে। অসীমিদির বার্থডে, হ্যাপি বার্থডে বলো তুমি দিদিয়ার বার্থডে। এই যে তুমি দিদিয়াকে বলেছো বার্থডে? হ্যাঁ, দিদিয়াকে বলেছো বার্থডে? বলো হ্যাপি বার্থডে দিদিয়া, বলো দিদিয়াকে, বলো হ্যাপি বার্থডে। হ্যাঁ, কি দেখছো? দিদিয়ার বার্থডে তো, কেক কাটবে না তুমি আর দিদিয়া? হ্যাঁ, কেক কাটবে না তুমি? কেক কাটবে না? অসীমি মন খারাপ কেন? হ্যাপি বার্থডে অসীমি, আজকে আমাদের অসীমির বার্থডে। তো এতক্ষণ ভালো লাগছিল না, আমরা এসছি তারপর ভালো লাগছে। মিমি কি বলছে? অসীমিকে এখনো খাবার দাবার দেওয়া হয়নি, আমরা আসবো তারপর সে ওয়েটটা করছিল। অসীমির জন্য কি কি রান্না হয়েছে অসীমি? পরে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে, দেখো এখন হট্টগোল হচ্ছে। ওরে বাবা, তো কিছু রান্না বান্না দেখছো, এগুলো কিন্তু অসীমির মা ভোর 5টা থেকে উঠেই আয়োজন আরম্ভ করে দিয়েছে। আর যা রান্না দেখছো এগুলো কিন্তু অসীমির ফেভারিট বার্থডে। আর অসীমি দুপুরে লাঞ্চে কি কি আছে তোমাদেরকে বলে দিই। এই দেখো এখানে রয়েছে 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর রয়েছে এখানে মাছ ভাজা, সাথে দিয়েছি একটা লঙ্কাও, ওটা কিন্তু খেতে হবে। আর এখানে রয়েছে টক ডাল, এখানে রয়েছে কচুর লতি, এখানে রয়েছে ভোলা মাছ, কচুর লতিটা চিংড়ি দিয়ে ভোলা মাছ, এখানে রয়েছে রুই মাছের কালিয়া, এখানে রয়েছে পাবদা মাছের ঝাল, না পাবদা না পমফ্রেট মাছ, সরি পমফ্রেট মাছের ঝাল, এখানে রয়েছে পাবদা, আর এখানে হচ্ছে আমাদের অসীমির ফেভারিট জিনিস কাঁকড়া। হ্যাঁ, এখানে দেখো সুন্দর করে রান্না করেছে, এটা খুব ভালো খায়। আর এখানে রয়েছে চাটনি, দই, 5 রকমের মিষ্টি, মিষ্টি না সন্দেশ, মিষ্টি আনা হয়নি, 5 রকমের। এখানে রয়েছে রসগোল্লা, এখানে রয়েছে সানভি বলছে সরি অসীমির হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর এখানে রয়েছে আমাদের অসীমি যা ভালো খায় সব রকমের চিপস, আর এখানে রয়েছে দেখো কত রকমের চকলেট। এত কিছু তুই কি একা একা খেতে পারবি? পারবি না তো? তাহলে ডাক সানভিকে ডাক। হ্যাঁ, সানভি ঘুমাচ্ছে। একটা মাই চায় তাদের ছেলে মেয়ের বার্থডেতে পছন্দের খাবারগুলো রান্না করে দিতে, সেরকমই দিদি কিন্তু অসীমির পছন্দের খাবার আজকে রান্না করে দিয়েছে। যেমন ধরো এই কাঁকড়াটা অসীমির খুবই পছন্দের খাবার, তো অসীমি কিন্তু একা এত খাবার খেতে পারেনি। দুপুরের খাবারের পর রাতের মেনু কি হবে আর রাতে কিভাবে আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম অসীমির, সেটা নিয়ে আসছি পরের পর্বতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।